কখনো কি ভেবেছেন এমন মনোমুগ্ধকর দৃশ্য যে বাংলাদেশেও থাকতে পারে? বাংলাদেশের পাহাড়ি অঞ্চল মানেই চট্টগ্রাম, আর সেই চট্টগ্রাম জেলার এক অনন্য সৌন্দর্য হচ্ছে চাম্বল, যেটিকে স্থানীয়রা নাম দিয়েছে মিনি কাশ্মীর। আজকে আমি শুধু চাম্বল ঘুরবো না, সাথে ঘুরে দেখাবো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত বাঁশখালী সি বিচে। কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সবকিছুই থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের এই ট্রাভেল অ্যাডভেঞ্চারটি। আমি যাচ্ছি কিশোরগঞ্জ থেকে বিজয় এক্সপ্রেসে। টিকিট ভাড়া পড়েছে 365 টাকা। যারা ঢাকা থেকে আসবেন, রাতের তুর্না নিশিতা এক্সপ্রেসে সুবন চেয়ারের টিকিট পড়বে 405 টাকা। আর চাইলে চট্টগ্রাম মেল ট্রেন দিয়েও আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 180 টাকা। অবশেষে অপেক্ষা করতে করতে প্রায় 1 ঘন্টা লেটে আমাদের ট্রেনটি চলে আসে। একটি বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে হলে কিন্তু ট্রেন যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। আমার ব্যক্তিগতভাবে রাতের ট্রেন জার্নি ভীষণ ভালো লাগে, আর যেহেতু এটা একটা ওয়ান ডে ট্যুর, তাই রাতের যাত্রা শুরু করলে দিনটা পুরোটাই ব্যবহার করে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা একদম ঠিক সকাল 6টার সময় চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হব। সামনের পথটা হবে আরো মজাদার এবং রোমাঞ্চকর। আমরা চলে এসেছি নিউ মার্কেট মোড়ে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হয়ে হাতের ডান পাশে প্রায় 3-4 মিনিট হাঁটলেই এখানে পৌঁছানো যায়। এখান থেকে আমাদের যেতে হবে নতুন ব্রিজে। যদি লেগুনা নেন ভাড়া পড়বে 10 টাকা, আর সিএনজি নিলে ভাড়া পড়বে 15 টাকা। আমরা যানবাহন হিসাবে লেগুনাটি বাছাই করেছি। নতুন ব্রিজে পৌঁছে আমরা সকালের নাস্তা এখান থেকেই সেরে নিয়েছি। জনপ্রতি খরচ হয়েছিল মাত্র 60 টাকা। এখন আমাদের মূল গন্তব্য হচ্ছে মিনি কাশ্মীর, কিন্তু এখান থেকে সরাসরি লোকালয়ে গাড়ি পাওয়া যায় না। যদি বাসে যান তবে ভাড়া পড়বে 120 টাকা করে শিকদার দোকান পর্যন্ত, আর সিএনজিতে নেন তাহলে ভাড়া পড়বে 150 টাকা। তারপর শিকদার দোকান থেকে মিনি কাশ্মীর যেতে জনপ্রতি লাগবে 20 টাকা করে। আমাদের টিম বড় হওয়ার কারণে আমরা সিএনজি রিজার্ভ করেছিলাম, ফলে জনপ্রতি ভাড়া পড়েছিল 135 টাকার মতো। আপনাদের টিম যদি 4-5 জনের মতো হয় তবে এভাবেই সিএনজি রিজার্ভ করে নিলে সাশ্রয় হবে। পুরো যাত্রার সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো। আমাদের সিএনজি এখানেই নামিয়ে দিয়েছে। আসলে সিএনজি আর অটো এখান পর্যন্তই আসে। আপনারা যদি শিকদার দোকান থেকে সিএনজি নেন তাহলে এখান পর্যন্তই আসবে, বা অটো নেন এখান পর্যন্তই আসবে। এখান থেকে বাকি রাস্তা হেঁটে যেতে হবে। এখান থেকে দুটো রাস্তা গিয়েছে, একটি উপরের দিকে আর একটি নিচের দিকে। আমরা যাব নিচের রাস্তা দিয়ে। এখানে ছোটখাটো কিছু দোকান রয়েছে, চাইলে এখান থেকে হালকা খাবার বা নাস্তা নিয়ে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো অন্তত পানি অবশ্যই নিয়ে নেবেন, কারণ সামনে গেলে আর কোনো দোকান পাবেন না। আঁকাবাঁকা রাস্তা, সামনে পাহাড় চোখে পড়ছে, সব মিলিয়ে সত্যিই মনোমুগ্ধকর পরিবেশ। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম একটা বিশাল গাম গাছের নিচ। এখানে একটু আশ্রয় নিলাম। সবুজে ঘেরা পরিবেশ, চারপাশে হাওয়া। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছিল প্রকৃতির সাথেই মিশে গেছি। অনেক দূর। এখানে কি করো? আমরা মানুষকে পথ দেখাও। কিভাবে? আমি 50 টাকা পাইছো কালকে? ওরা এখানে নিজেকে দাবি করতেছিল যে ওরা গাইড, মানে পথ দেখায় মানুষকে। বদলে যদি কেউ চায় তাহলে 50 টাকা 100 টাকা যাই দেয়, তারা এটা নিয়ে নেয়। এরপর আমরা আবার হাঁটা শুরু করি। সত্যি বলতে এই রাস্তাটা আমার কাছে অসাধারণ লাগলো।
সবুজ পাহাড়, বাতাস আর চারপাশের পরিবেশ, দুই পাশ দিয়ে ঘাস, মাঝখান দিয়ে রাস্তা, সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্য বাঁশখালী উপজেলার চাম্বলে। এখানে কথা আর কি বলবো, আমার পিছনে ভিউটা দেখলে বুঝতে পারবেন আসলে কি অবস্থা। এখানে যেরকমটা বাতাস, তার পাশাপাশি রৌদ্র ছিল অনেক, তাকানো যাচ্ছিল না। এই যে পিছনের যে ভিউগুলা, এগুলাই দেখার জন্য আসলে মানুষ আসে। এখানে পৌঁছে সব কষ্ট যেন দূরে চলে গেল। এই দৃশ্য দেখে মনটা একবারে প্রশান্তি পেয়েছে। সবুজ পাহাড়, বাতাস সব মিলিয়ে যেন মনে হচ্ছিল স্বর্গের মতো। হেঁটে ঘুরে চারপাশে সবকিছু উপভোগ করতে করতে মনে হচ্ছে যেন মনটা নতুন করে জুড়িয়ে গেল। ছোটখাটো ট্রেকিং আর পাহাড়ি পথ সব মিলে সত্যি মনোমুগ্ধকর অভিজ্ঞতা। পথটা কিছুটা উঁচু, কিছুটা বাঁকানো, কিন্তু চারপাশের সবুজ পাহাড় আর মনোরম দৃশ্য মনে করিয়ে দিচ্ছে যে সত্যি বাংলাদেশে এমন একটি সুন্দর জায়গা আছে। প্রকৃতির এই নরম বাতাস, পাহাড়ি রাস্তা আর চারপাশে সবুজ সব মিলিয়ে একরকম মনোমুগ্ধকর। যতই হাঁটবো ততই মনে হবে স্বপ্নের মতো পরিবেশ। মিনি কাশ্মীরের পাহাড়ি অংশ ঘুরে আমরা এবার নামতে শুরু করি পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে এটির দেখা মিলে। আসলে এখানে কোনো রকম কারেন্ট, টিউবওয়েল কিছুই নেই, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে 24 ঘন্টা এখান থেকে পানি উঠছে কিভাবে জানি না। মিনি কাশ্মীর থেকে ফেরার পথ একইভাবে শুরু। প্রথমে পৌঁছাতে হবে শিকদার দোকানে। জনপ্রতি ভাড়া 20 থেকে 30 টাকা নিবে। আমাদের সিএনজি রিজার্ভ থাকার কারণে আর থামতে হয়নি, তাই সরাসরি চলে গেলাম বাঁশখালী বাহারছড়া সমুদ্র সৈকতে। পথের মাঝখানে একটি র্যান্ডম রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরে খাবার সেরে নিই। খাবার সেরে নেওয়ার পর আবার সিএনজিতে উঠে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিই। আপনারা চাইলে শিকদার দোকানের পাশের হোটেলগুলো থেকে দুপুরে খাবারটা সেরে নিতে পারেন। অবশেষে চলে আসলাম বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে। চারপাশে পরিবেশ এতটাই মন জোড়ানো যে ক্লান্তি সব দূর হয়ে যায়। নিরিবিলি বাতাস, ঢেউয়ের শব্দ আর বিশাল বালুকাময় সৈকত সব মিলিয়ে অন্যরকম এক শান্তি। সমুদ্রের পাশে সারি সারি গাছ আর প্রাকৃতিক পরিবেশ একে করেছে আরো সুন্দর। একদিকে ঢেউয়ের গর্জন, আরেকদিকে সবুজ প্রকৃতি, দুটো মিলে এক অপূর্ব দৃশ্য। শান্ত পরিবেশ, হালকা বাতাস আর প্রকৃতির ছোঁয়া সব মিলিয়ে এখানে সময় কাটানো সত্যি অন্যরকম এক অনুভূতি। যত বিকেল হতে থাকে তত এখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। কেউ হেঁটে বেড়াচ্ছে, কেউ ছবি তুলছে, আবার অনেকেই সমুদ্রের কাছে ফুটবল খেলা করছে। সত্যি বিকালের এই সময়টা সমুদ্র সৈকতে কাটানো অত্যন্ত আনন্দদায়ক এবং প্রাণবন্ত। আমি বিকেলের বাকি সময়টা এখানেই সমুদ্রের পাশে কাটিয়ে দিলাম। শান্ত ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর সামনে লাল আভায় রঙিন হতে থাকা আকাশ
সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠেছিল সত্যি মনোমুগ্ধকর। এরপর আমরা ভাড়াচড়া সমুদ্র সৈকত থেকে চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। রাত্রে ট্রেন তুর্না অথবা চট্টগ্রাম মেল ট্রেনের মাধ্যমে ডাইরেক্ট সরাসরি ঢাকা চলে যেতে পারবেন। মেল ট্রেনে আসলে 180 টাকার মতো পড়বে। আজকের ভিডিওটুকু এখানেই শেষ করলাম। ট্যুরের সম্পূর্ণ খরচ ও বিস্তারিত আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওটা একবার হলেও দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।